আমাকে জানানো হয়নি এখন। পাসবই আপডেট করতে গিয়েই চক্ষু চড়ক গাছ আশালতা রায়ের। অজান্তেই তার স্বামীর নামে থাকা ব্যাংক অ্যাকাউন্ট থেকে উধাও হয়ে গিয়েছে 8 লাখ টাকা। ঘটনায় কার্যত আকাশ থেকে পড়েছেন নদিয়ার ধানতলা থানার কামালপুর পূর্ব নপাড়ার বাসিন্দা ওই গৃহবধূ। টাকা উধাও হয়ে যাওয়ার ঘটনায় তিনি ব্যাংক কর্তৃপক্ষ এবং রানাঘাট থানার কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনার তদন্ত ইতিমধ্যেই শুরু করে দিয়েছে পুলিশ প্রশাসন। এটা একটা এনআরই অ্যাকাউন্ট আমার স্বামীর নামে, ও এটাতে টাকা পাঠাতে থাকে। আমার আলাদা অ্যাকাউন্ট আছে, আমার সংসারের জন্য আলাদা অ্যাকাউন্টে টাকা পাঠায়। আমি সেইটা থেকে লেনদেন করি, এটা থেকে কিছু করা হয় না। ও এখন আবার নতুন করে এই এনআরই অ্যাকাউন্টে টাকা ঢালবে। আমায় বললো যে বইটা নিয়ে আপডেট করে নিয়ে এসো, নইলে দেখো বই বন্ধ হয়ে গেছে নাকি, আমি আবার টাকা ছাড়বো। এবার আমি ব্যাংকে গেছি, ব্যাংক থেকে একটা নতুন বই দিয়েছে, সেটা নিয়ে আমি আপডেট করে দেখি আমার 10 লক্ষ টাকা ছিল, 10,01,000 কত টাকা ছিল যেন, সেখান থেকে 8 লক্ষ টাকা মতো, মানে 7,80,000 হবে টাকা নেই, দেখাচ্ছে পেটিএমে কেটে গেছে। জানা গিয়েছে আশালতা রায়ের স্বামী কর্মসূত্রে 17 বছর ধরে বিদেশে থাকেন। স্টেট ব্যাংকের রানাঘাট শাখায় থাকা এনআরআই সেভিংস অ্যাকাউন্টে তিনি প্রত্যেক মাসে টাকা পাঠাতেন। অভিযোগ, মঙ্গলবার আশালতা দেবী ব্যাংকে গিয়ে পাসবই আপডেট করলে দেখতে পান যে অ্যাকাউন্ট থেকে প্রায় 8 লক্ষ টাকা তুলে নেওয়া হয়েছে। প্রথমে এই বিষয়ে ব্যাংক ম্যানেজারকে তিনি জানান, যদিও অভিযোগ ব্যাংকের তরফে কোনো সাহায্যই মেলেনি। পুলিশে অভিযোগ জানাতে বলা হয়। এরপরে রানাঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই গৃহবধূ। আমরা ব্যাংকে গেলাম, ব্যাংকে গিয়ে জানতে চাইলাম, ম্যানেজার বললো যে যদি থানা থেকে আসে তবে আমরা স্টেটমেন্ট দেবো। তার জন্য তারপর আমরা রানাঘাট থানায় গেলাম, ওখানে গিয়ে ডায়েরি জমা করেছি। বলেছে থানা থেকে যে ঠিক আছে আমরা তদন্ত করে দেখছি। জমানো টাকার হদিশ না মেলাতে এক প্রকার কান্নায় ভেঙে পড়েছেন আশালতা রায়। তিনি জানিয়েছেন তার স্বামীর নামে থাকা ওই অ্যাকাউন্টে 10 লাখ টাকারও বেশি ছিল। মঙ্গলবার পাসবই আপডেট করার পর দেখা যায় 7,80,000 টাকা তুলে নেওয়া হয়েছে পেটিএম এর মাধ্যমে। তিনি বিষয়টি ব্যাংককে জানালে তারা পুলিশকে জানাতে বলে। পরে তিনি রানাঘাট থানায় লিখিত অভিযোগ করেন। পুলিশ জানিয়েছে গোটা ঘটনার তদন্ত ইতিমধ্যেই শুরু হয়েছে। ব্যুরো রিপোর্ট, devilinindia.live।